দূরে আলগোয়া নামক স্থানে এখানে সৌদির এই বাংলাদেশিদের মাধ্যমে এখানে আপনার মৌমাছির চাষ করছে এবং মৌমাছি থেকে মধু আহরণ করে তারা এখানে বাজারজাত করছে। তো আসলে এই বাংলাদেশিরা যে এখানে কাজ করছে, এই মধু আহরণ করছে এবং মৌমাছিদের আপনি দেখেন এখানে বক্স করে রেখেছে, এত সুন্দরভাবে ওনারা মৌমাছিকে ধারণ করছে, যেটা আসলে চিন্তাই করার মতো না। আমরা চাই যে এইভাবে যদি মৌমাছিদেরকে বাসা বেঁধে এখানে মধু আহরণ করে এখানে বাজারজাত করছে, রিয়াদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ওনারা বাজারজাত করছে এবং সৌদিরা এখান থেকে নিয়ে যাচ্ছে। তো এই বাজারজাতকরণে এবং আজকের এখানে ওনারা যে মৌমাছির চাষ করছে এই কীভাবে করছেন এবং কতদিন যাবত ওনারা কাজ করছেন এ ব্যাপারে আমি এখানে যারা প্রবাসী বাংলাদেশি কাজ করছেন ওনাদের সাথে কথা বলবো। কত বছর সৌদি আরবে আছে, তো এই যে মৌমাছির চাষ করতে কি কি ব্যবস্থা নিতে হয় এবং কিভাবে এই মৌমাছির চাষ করে আমরা মধু আহরণ করেন? আমি মৌমাছির কাজ করতে আছি আজ থেকে 24 বছর ধরেই। আমি একই মালিকের আন্ডারে আছি। তবে মৌমাছির কাজগুলো আমরা মৌমাছিগুলো বাইরের থেকে ইম্পোর্ট করি, মিশর থেকে করি। মৌমাছি দুই রকম হয়, মিশরি মৌমাছি হয় এবং সৌদি মৌমাছি হয়। এখন যেগুলো দেখতেছেন এগুলো হলো সৌদি মৌমাছি। সৌদির জন্য বেটার, কেননা এখানের গরম, এখানে ঠান্ডা ওদের জন্য পারফেক্ট। আর মিশর থেকে যেটা আসে ওটা একটু কম থাকে, মধু কিন্তু আহরণ বেশি করে। আর আমরা এখানে মধু আহরণ করতেছি, আমি 24 বছর ধরে মধুরের কাজ করতেছি। তবে মধুর সংগ্রহগুলা যেভাবে করে এগুলা বিভিন্ন কোম্পানিতেও আমরা সেল করি এবং কি যারা মনে করেন অনেক সৌদি আছে তারা অরিজিনাল মধুর জন্য খুব করে, আগের থেকে অর্ডার করে রাখে। সৌদিরা আসি মাঝরাত থেকে কালেকশন করে নিয়ে যায়। এক এক ফুলের হিসাবে মধুর দাম এই দেশে মনে করেন যে আপনার তাল এটা 400 450 এরকম চলে, যেটা সিদের বলে আরবি, বাংলাদেশে আমরা বলি বড়ই। এই বড়ইর মধু মনে করেন 600 রিয়াল 550 রিয়াল কিলোতে চলে, এগুলা মাঝরাত থেকে বক্সের সামনে অরিজিনাল। এরপর এগুলো দোকানে গেলে আরো রেট বাড়তি হয়। আচ্ছা, একটা বক্সে আপনি কত কেজি মধু আহরণ করতে পারবেন? এক বক্সে আপনারা আমি বক্সের হিসাব দিতাম না, আপনারা আমি একটা ফ্রেমের হিসাব দিই। আপনি একটু দেখেন এই ফ্রেমটা যদি এই যে ফুল করে লাইছে দেখছেন না, এখানে কোনো বন্ধ করে নাই, এই সেটটা বন্ধ হয়ে গেছে কমপ্লিট। এই যে দেখেন এই সেটটা ফুল বন্ধ হয়ে গেছে। একটা ফ্রেম যদি দুনো সাইডে বন্ধ করে মধু হয় না, 3 কিলো মধু হয় একটা ফ্রেমে। তাহলে এই হিসাবে কোনো বক্সে 8টা ফ্রেম আছে, 7টা ফ্রেম থাকে, 6টা ফ্রেম থাকে, 3 কিলো 2 কিলো 2.5 কিলো করে পর্যন্ত মধু হয়। ফুল হইলে 3 কিলো হয়, নিম্নে 1 কিলো উড়ান যায়। তাহলে আপনার এটা লাভজনক জিনিস। আচ্ছা, মাসে কত কেজি আপনার কতগুলো বক্স আছে? আমার এখানে মনে করেন যে প্রায় 100 বক্সের উপরে আছে। 100 বক্সের উপরে আপনি ডেইলি কতগুলো মধু করতে পারেন? এটা প্রতি 1 মাস পর আমরা মধু আহরণ করি। দেখা গেছে যে বক্সে আমরা প্রায় কখনো 500 কিলোর উপরেও ওঠে, কখনো 400, কখনো 300 এরকমও হয়। এটা কম বেশ ফুল নিয়ে আর কি। আর এগুলা এক এক জায়গাতে লাইরা দিতে হয়। যখন সৌদি আরবে এক এক মন্তাকাতে এক এক ধরনের ফুল আসে, আমাদের বাংলাদেশের মতন একসাথে কোনো ফুল আসে না, এই জন্য মন্তাকা চেঞ্জ করতে হয়, মানে এলাকা চেঞ্জ করতে হয়। আপনি তো আপনার স্পন্সরের আন্ডারে কাজ করেন। জি। এবং এই এত বছর কাজ করার পর, আচ্ছা ধরেন কোনো বাংলাদেশি যদি এই উদ্যোগ নেয় বা এই মধু চাষের ব্যবসা করে, তাহলে কেমন করতে পারবে বা কেমন লাভজনক? এটা লাভজনক জিনিস। আমাদের বাংলাদেশে অনেক ভাইয়ে করতেছে। এখানে মনে করেন রিয়াদের বাইরে বলতে আপনার আল খারিজে আছে, তামিমে আছে, আল কাসিমে আছে, হাইলে আছে। আমাদের আল কাসিমে একটা দোকান আছে, হাইলে একটা দোকান আছে, রিয়াদে আমাদের অরিজিনাল মনে করেন যে হেড অফিস এবং ফারা দোকান দুটোটা আছে। এগুলা মনে করেন আমাদের বাংলাদেশে আমাদের মধ্যে অনেক ভাইয়ে চাষ করতেছে, খুব লাভজনক জিনিস। স্বাভাবিক, কেননা মৌমাছিটা আপনার এমন একটা জিনিস, মৌমাছির সিজনের দাম কম থাকে। এটা আপনার মার্চ থেকে 8 মাস চলে, এটা পুরা কাম। 8 মাস পর্যন্ত ফুল থাকে, 8 থেকে 9 মাস পর্যন্ত ভালো মধু উড়ান যায়। এবং কি আমাদের অনেক বাঙালি বাইরেও করতেছে এসব কাজ। এগুলা যদি নিয়ে মাজরা অনেকে আছে, মাজরা আপনার কন্ট্যাক্ট নিয়ে যেখানে ভালো ফুল আছে ওইখানে বাঙালিরা চাষ করতেছে, রাখতেছে, ভালো মধু আহরণ করতেছে। আর এই দেশে মধুর খুবই চাহিদা এই দেশে, কেননা সৌদিরা আপনার ওষুধের জন্য এটা বেশি
উপকারী। এরা ওষুধটা খুব কমে ব্যবহার করে, ডাক্তারের কাছে খুব কম যায়, এরা অরিজিনাল মধুটাই আহরণ করে। এইটার পিছনে এরা যতই পয়সা খরচ করুক এরা এটার পিছনে করে। এই জন্য আমাদের অনেক বাংলাদেশি ভাই এগুলা দেখি এগুলার পিছনে শ্রম দিতেছে, অনেক লাভবান হইতেছে। আমাদের অনেক বাংলাদেশি ভাই এটার যেহেতু আমি এইটার মধ্যে কাজ করতেছি আজ থেকে 24 বছর ধরে, আমার ইনশাআল্লাহ অনেক আইডিয়া আছে এবং এটার পরে আমার প্রশিক্ষণ আছে। আমার দেশে যাই এটার করার প্রতি আমার একটা মানে আশা আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন এই বক্সের সামনে, অনেক মধু ফোকা এখানে আছে, অথচ আপনাকে কোনো কিছু করছে না, কিন্তু আমাদেরকে কেন আক্রমণ করছে? এগুলো হলো কিছু টেকনিক আছে। আপনার এই যে মৌমাছিগুলোর কাজ করতে হলে অনেক জনে বোঝে না, আইনে টান দিয়ে উঠে বলায়। আপনার এই যে মৌমাছিগুলো দেখছেন, এই যে আমরা ধরে রাখছি, মৌমাছি আস্তে করে উঠাইলে কোনো মৌমাছি কোনো কিছু কাটবে না, কখনো কাউরে কাটবে না। তো এগুলো ধরার কোনো কিছু টেকনিক থাকে, সায় সামান্য থাকে, এই জন্যে কারো করে কাটতেছে না। আর এই দেশের মৌমাছি যেটা, এটা খুবই আপনার হিংস্র জাতীয় হয় যখন ঠান্ডার সময়। এখন গরম, আপনার নিজে দাঁড়াইলেও মনে করেন যে আপনারাও কাটবে না, এরকম আর কি মৌমাছিগুলো এখানে। আর মৌমাছির আরেকটা কাজ হলো অনেক জনে জানে না, মৌমাছি যখন দেখতে আসবে অথবা মৌমাছির কাছে আসবে তখন আপনার আতর জাতীয়, সেন্ট জাতীয়, পারফিউম জাতীয় কোনো জিনিস যেন মাইরা না আসে। এইটা মারলে আপনার যতই কিছু করে মৌমাছি তারে কাটবেই, আপনার কামড়াইবে। আপনার সমস্ত পারফিউমের থেকে দূরে থাকতে হবে। আপনার নর্মাল একটা পোশাক পিন্দি মৌমাছির কাছে আসেন, আপনারা কিছু করবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি মনে করেন যে যারা প্রবাসী বাংলাদেশিরা যদি এই ব্যবসা উদ্বুদ্ধ হয় তাহলে ভালো করবে বলে আপনি আমি খুবই আশাবাদী, কেননা আমাদের রিয়াদের আশেপাশে অনেক বাংলাদেশি করতেছে। আপনি জানেন, হয়তো আপনি অনেকবার রিপোর্টও করছেন, এই যে আলখারিজে যাই আপনার সবজির মাঝরাতে আমাদের কিছু বাঙালি বাইরে আছে সবজির মাঝরাতে এগুলো রাখে। সবজির মাঝরাতে রাখলে দুইটা উপকারী, এক হলো হ্যাঁ সবজির বৃদ্ধি বেশি হইতেছে, ফলন বেশি হইতেছে, আরেক দিক দিয়ে আপনার হ্যাঁ মধু পাইতেছে। আপনার এই ফুলের থেকে অন্য ফুলে যাই মৌমাছিটা বসতেছে, পরাগায়ন হইতেছে, পোকার কম উৎপাদ হইতেছে, ফসল বেশি হইতেছে। আমাদের অনেক ভাইয়েরা আছে আলখারিজে বলেন, পোতা বলেন, বিভিন্ন জায়গাতে আপনি গেছেন, অনেক জায়গাতে আমি আপনার ভিডিও দেখছি। এই যে সবজি মার্কেটে অনেক লোকে রাখছে, এগুলা লাভবান আছে তারা। এই যে পোকাগুলো ধরেন এখানে কালো আর এদিক দিয়ে কেমন জানি একটা, এইটার কারণ কি? এটার কারণ হয়েছে ভাইয়া, এটা হলো মধু। মধুটা আনার পরে যখন ফুল হয়ে যায় তখন এটা এক জাতীয় মোম দিয়ে বন্ধ করে পালায়। আর এই যে জিনিসগুলো দেখতেছেন এটি হলো ডিম, এটার ভিতরে বাচ্চা। এটা যেভাবে আপনার খয়েরি কালার হয়ে গেছে, এটা এই সপ্তাহের ভিতরে পোকগুলা বাইরে হয়ে যাব। এটা এই যে কিছুক্ষণ আগে বাইরেছে, এই দেখছেন এটার সাইজ কত ছোট আর এটা কত বড়, এই জিনিসটা একটু আগে বাইরেছে। এই যে আপনার সংগ্রহ করে এইভাবে। আচ্ছা, এই জায়গায় জায়গায় যাই। আচ্ছা, এই যে মধু সংগ্রহ করেন আপনারা, এই যে মধু বাজারজাতকরণে পার কিলো মধু কত টাকা করে, কত রিয়াল করে আপনারা বিক্রি করেন? হ্যাঁ, এখানকার যে গাছগুলা ওগুলোর নাম হয়েছে তালহা। যেমন তালহা এগুলার কিলো বিক্রি করি আমরা 400-500 রিয়াল এভাবে কিলো বিক্রি করি। মধু এক একটা কিলো, এক কিলো মধু বিক্রি করেন 4 থেকে 500 রিয়াল। এটা কোথায় কোথায় আপনারা বাজারজাত করেন? আমরা আমাদের এখান থেকে লোকে আসে নিয়ে যায়, আগে ভাগে অর্ডার দিয়ে আগে থেকে এর পরে নিয়ে যায়। কত বছর এই মধুর চাষ করছেন এবং আপনার দেশের বাড়ি কোথায়? আমি 8 বছর সৌদি আরবে আছি, এই মধুকের চাষ করি। আচ্ছা, আর আমার দেশের বাড়ি কুমিল্লা, নাঙ্গলকোট, বটতলি বাজার ইউনিয়ন। আপনি এই মধুর চাষাবাদ করে আপনার কেমন স্যালারি আসে এবং আপনার পরিবারের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ আমার পরিবার অনেক ভালো। স্যালারি কথা নাই বললাম, তবে স্যালারি আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। থাকা খাওয়া কফিল সকল কিছু বহন করে, এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে গাড়ির ভাড়া অনেক বহন করে, সকল কিছু। বাস আমি কাজ করি বাস। আচ্ছা, ধরুন এই বাংলাদেশিরা যদি এই মানে নিজেরা এই মধুর চাষের করে তাহলে কেমন উন্নতি করতে পারবে বলে আপনি মনে করেন? অনেক উন্নতি হইব। এই যে মধুটা অনেক সংগ্রহ করে বিক্রি করার জন্য অনেক মানে এই যে মধুগুলা বাংলাদেশে যে গাছে যে এখান থেকে অনেক মানুষের শিখে যায় বাংলাদেশে চাষ করে এই মধুগুলা। আপনার পরিকল্পনা কি? আপনিও কি বাংলাদেশে গিয়ে এটা করার চিন্তা ভাবনা আছে কিনা?
না এখন এখনো চিন্তা ভাবনা করিনি, এখনো তো চাকরির কাজে আছে। না, আপনি দেশে যদি যাওয়ার দেখা যায় তাহলে দেখা যাবে, ইনশাল্লাহ করার ভাবনা আছে। না, এই যে মনে করেন একটা এই মধুগুলো আর কালোগুলোর মধ্যে কি তফাৎ আছে? এই মধুগুলা কালা না, এই যে এই মোমটা দেখছেন, এটা একটা মোম, গাছ থেকে একটা মোম সংগ্রহ করে, হ্যাঁ, এই গাছের কষের কারণে এটা কালো দেখা যায়। কিন্তু আপনি দেখেন মধুটা কিন্তু এত কালো না, আপনি আঙ্গুল দিয়ে দেখেন, এই যে আমি আপনাকে দেখাতেছি, এই যে দেখছেন, দেখছেন মধুটা কিন্তু কালো না, কিন্তু ওই যে চামড়াটা কালো, ঠিক আছে, এটা একটা মোম আর কি, গাছ থেকে সংগ্রহ করে। তাহলে এই ফোকাগুলো আপনার এখানে মধু সংগ্রহ করার পরে আপনার কিভাবে, কতদিন পরে এই মধু করেন? আমরা বাক্সাগুলো এভাবে খুলে দেখি, যদি দেখি আমরা এই মধুগুলো মারছে উডানের মতো হলে আমরা উড়ে ফেলাই, মানে মধুগুলো হয়েছে, ঠিক আছে, তখন আমরা উড়ে সরে ফেলাই আর কি। পরিবার নিয়ে, এবং আমরা যতটুকু দেখেছি যে বৃহস্পতিবার শুক্রবারে এখানে অনেক বাংলাদেশি এখানে আসে এবং সৌদিরাও দেখতে আসেন। তো আপনি এসেছেন, তো আজকের এই মধু চাষের এখানে এসে আপনার কেমন লাগছে, এবং আপনি এখানে যে মধু চাষ করছে এটা দেখে আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে? এখানে আসি, আমি শুনছি যে এখানে মধু চাষ হয় আলগোয়া। তো আমার ফ্যামিলি আসছে যে রাতে, এই জন্য ফ্যামিলিকে নিয়ে আমি কই একটু ঘুরে দিয়ে আসি, আর দেশের জন্য কিছু মধু নিয়ে যাবো অরিজিনাল ভাবে নিজেরা চাই। এই জন্য আমরা আলগোয়াতে আসছি মধু নেওয়ার জন্য। মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশি ভাইয়েরা যে সুন্দরভাবে মধু চাষ করতেছে, আলহামদুলিল্লাহ। এভাবে যদি উদ্যোগ বাংলাদেশে নেয়, আমার মনে হয় এটা আরো ভালো হবে। এরা এখান থেকে শিখেছে, যদি বাংলাদেশে এটা উদ্যোগ নেয়, আমাদের একটা কর্মসংস্থান ঠিক হবে এবং আমাদের দেশের উন্নয়ন হবে। আপনারা দেখেছেন এখানে রিয়াদ থেকে 175 কিলোমিটার দূরে আলগোয়াতে এখানে খুব বড়ভাবে অনেক একর জায়গা নিয়ে এখানে সৌদি মধুর চাষ করছে। তো সেখানে প্রবাসী বাংলাদেশিরা কাজ করছেন। তা আমি এই প্রবাসী বাংলাদেশির সাথে কথা বলেছি, আপনারা দেখেছেন এখানে আসলে অনেক টোটাল কতগুলা বক্স এখানে আছে মধুর চাষ করছেন ওনারা। এবং আপনারা দেখেছেন যে এখানে এটাই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখানে যখন ওনারা মধুর বক্সটা খুলছে তখন মধু পোকা ওনাদেরকে কোনো আক্রমণ করছে না, আমাদের যারা এখানে আছি তাদেরকে আক্রমণ করছে। ওনারা বলতেছে যে ওনারা এখানে কাজ করতে করতে আসলে ওনাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে এবং কিভাবে কি করতে হয় এটা ওনার জানা আছে। তো একটা জিনিস আমি এখানে একটা জিনিস দেখেছি যে এখানে আপনারা জানেন যে এখানে মধুর চাষ করে সৌদি আরবে 1 কিলো মধুর দাম 400 রিয়াল থেকে খাঁটি মধু 450, 500 রিয়াল, 600 রিয়াল পর্যন্ত বিক্রি হয়। তো ওনারা এই মধুর চাষ করে এখান থেকে রিয়াদ, দাম্মাম, মক্কা, মদিনা, জেদ্দাতে ওনারা বিতরণ করছে এবং বাজারজাত করছেন। তো এই মধু থেকে ওনারা বলছেন যে খুব এখানে সৌদিতে উনি 28 বছর কাজ করছেন একজন, এবং আরেকজন কাজ করছেন প্রায় 7-8 বছর। এভাবে ওনারা কাজ করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। ওনারা বলছেন যে এখান থেকে এখানে যদি কেউ প্রবাসীরা এই মধু চাষে ওনাদের যদি সম্পৃক্ত হওয়ার চিন্তাভাবনা করেন তাহলে এই মধু চাষে প্রবাসী বাংলাদেশিরা খুব লাভবান হবে বলে মনে করছেন। আর এখানে যারা কাজ করছেন ওনারা বলছেন আমরা এই মধু চাষ থেকে আমরা চিন্তা ভাবনা করছি যে দেশে গিয়েও এই মধু চাষ করে দেশে আমরা স্বাবলম্বী হতে পারবো এবং দেশের উন্নয়নে যাতে আমরা কাজ করতে পারবো। এবং প্রবাস থেকে যারা এখানে মধু চাষ করছেন ওনাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের এই মধু চাষের ব্যাপারে একটা বিরাট ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন। সৌদি আরবের আলগোয়া থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।